হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি বাড়িতে কয়েকটি উপকরণের মাধ্যমে খুব সহজেই জেসো বানাতে চলেছি এবং জেসো কী ও এটি কখন ব্যবহার করা হয় সে সম্পর্কেও তোমাদের কাছে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। তার আগে এটি বানানোর জন্য যে সমস্ত প্রধান উপকরণগুলির প্রয়োজন সেগুলি হলো যে কোনো পাউডার অথবা পাউডারের পরিবর্তে তোমরা চক ডাস্টও ব্যবহার করতে পারো। হোয়াইট গ্লু, আমি মূলত এই ফেভিকলের এসএইচটাই ব্যবহার করে থাকি। আর হোয়াইট অ্যাক্রিলিক কালারটা আমরা কেন ব্যবহার করি? যাতে কালারটা খুব ভালোভাবে আসে। এবার প্রথমে 3 চামচ পাউডার ও 3 চামচ হোয়াইট গ্লু আর কিছুটা হোয়াইট অ্যাক্রিলিক কালার আর কিছু পরিমাণ জল নিয়ে হালকা হাতে খুব ভালোভাবে সবকটা উপকরণ মেশাতে হবে। মেশানোর সময় লক্ষ্য রাখতে হবে যাতে কোনো প্রকার লাম্পস তৈরি না হয়। আর জেসো তৈরি করার সময় ঘনত্বটা সেটা কিন্তু তোমাদের ওপরই নির্ভর করছে, কে কেমন ঘনত্ব চাইছো। এবার আসি জেসো কি। এই জেসো হচ্ছে মূলত এক ধরনের প্রাইমার, যা যে কোনো জিনিসের পেইন্টিংয়ের ব্যবহার করা হয়ে থাকে। এটি ব্যবহারে পেইন্টিংয়ে কোনো ফাঙ্গাস পড়া বা পোকা কেটে দেওয়ার কোনো সম্ভাবনা থাকে না এবং তুমি যে ছবিটি আঁকছো সেটাও কিন্তু বহু বছর ভালো থাকে। তার সাথে তুমি যেখানে রং করতে চাইছো সেখানে কালারটাও কিন্তু খুব ভালোভাবে বসে। বিভিন্ন জনপ্রিয় আর্টিস্টরা অনেক অনেক বছর ধরে তাদের পেইন্টিংয়ের কাজে জেসো ব্যবহার করে আসছেন। যেসব জেসো মার্কেটে কিনতে পাওয়া যায় তাদের পরিমাণ ও ব্র্যান্ডের ওপর কিন্তু নির্ভর করে তাদের দাম। তবে আমি কিন্তু বাড়িতেই এই প্রসেসে জেসো বানিয়ে ফেলি এবং তা ব্যবহার করি প্রত্যেকটি ছবি আঁকার কাজে। এখানে আমি একটা কাগজের মধ্যে এক পাশে জেসো অ্যাপ্লাই করলাম ও সেটা ভালোভাবে শুকানোর পর স্কেচ পেন দিয়ে দু সাইডে দুটো ফুল আঁকলাম। এবার তোমরা নিজেরাই দেখো, যেখানে জেসো অ্যাপ্লাই করেছি সেই সাইডে কালারটা খুব ভালোভাবে বসেছে আর কালারের মধ্যে একটা স্মুথ ফিনিশিং তৈরি হয়েছে এবং পেছনের সাইডে কোনো প্রকার কোনো দাগ দেখা যাচ্ছে না। কিন্তু উইদাউট জেসোতে যেই ফুলটি এঁকেছি সেখানে দেখো পেছনে তো দাগ দেখা যাচ্ছে, প্লাস কালারটিও ঠিকঠাকভাবে বসেনি। আবার দেখো একটা কাচের গ্লাসেও আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি। দেখো, যেখানে উইথ জেসো সেখানে সবকটি দাগ, সেটা পেনের দাগ হোক বা যে কোনো স্কেচ পেন, পেন্সিল, যে কোনো কিছুর দাগ কিন্তু সঠিকভাবে পড়ছে। তবে ডিরেক্ট গ্লাসের মধ্যে অ্যাপ্লাই করলে সেটা পড়ছে না। তোমরাও কিন্তু এই পদ্ধতিতে খুব স্বল্প খরচে বাড়িতে জেসো বানিয়ে নিতে পারো, কারণ মার্কেটে জেসোর অনেক দাম। আর আমায় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও যদি কেউ এভাবে জেসো বানিয়ে থাকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং এমন কিছু টিপসের জন্য এবং নতুন ভিডিও আপডেটের জন্য দ্য ফেয়ার ক্রিয়েটিভিটি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলকে ধন্যবাদ জানাই।